আজকে আবার চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে দেখো আমি রান্না করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তার জন্য দেখো আমি কতগুলো কচুরলতি কিন্তু ভালো করে বেছে নিয়েছি। বেছে তারপর দেখো একটা গামলার মধ্যে একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, কচুরলতি একটু হালকা ভাপিয়ে নিলে কি হয়, তাহলে যতই কচুরলতিটা ভালো না কেন গলা আর কুটকুট করবে না। যেটা অনেকেই বলো গলা কুটকুট করে, গলা চুলকায়, সেটা আর হবে না। তারপরে দেখো এদিকে আমি শিলনোড়াতে একটু মশলা করে নিচ্ছি। একটু কালো সর্ষে আর পাকা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি আজকে শিলেই মশলা করছি। তোমাদের আগে একদিন বলেছিলাম যে আমি অল্প মশলা হলে শিলেই করি। তার জন্য দেখো এদিকে মশলাটা করা হয়ে গেছে, আর এদিকে আমি চিংড়ি মাছগুলো ভাজা বসিয়েছিলাম। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। আরেকটু তেল দিয়ে দিলাম। এবার দেখো আমি এর মধ্যে দেব অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন। তারপর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু রসুন থেতো। রসুনটা থেতো করে নিয়েছি, সেটাই ফোড়নে দিয়ে দিলাম। এবার এটা একটু হালকা লাল লাল ভাজা করে নিচ্ছি। এই দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কচুরলতিগুলো। কচুরলতিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আমি। এই দেখো কচুরলতিগুলো দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। এই দেখো আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আর হ্যাঁ, তোমরা কে কে কচুরলতি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তারপরে দিয়ে দিলাম দেখো হলুদ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু অন্বেষা তো বিশেষ করে অন্বেষার বাবা কচুরলতিটা ভীষণ ভালো খায়। আমি আগে অত ভালো খেতাম না, এখন আমিও ভালো খাই। তারপরে দেখো শিলে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দেখো ওই বাটিটা একটু ধুয়ে অল্প পরিমাণে জল দিলাম, যাতে নিচে লেগে না যায়। তারপরে দেখো একটু ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি কচুরলতিটা। এই দেখো সুন্দর কিন্তু কষানো হয়েছে। তারপরে দিয়ে দিলাম আমি সামান্য জল। হ্যাঁ, অল্প জল দেবো, বেশি না। দিয়ে দেখো এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু জল না দিলে তো গামাখা হবে না একদম। তারপরে দেখো আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আরও এরকম দুপুরে গরম গরম ভাতে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি হলে সত্যি দারুণ লাগবে। এই দেখো কচুরলতিটা কি সুন্দর ফুটছে না, কালারটাও খুব সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে একটু রান্না করে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। এইভাবে কচুরলতিটা কে কীভাবে খাও জানি না, আবার কিন্তু কচুরলতি দিয়ে মাছ পাতাও খুব ভালো লাগে। তো চলো, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি কচুরলতিটা নামিয়ে নেব। তোমাদের যদি আজকে আমার এই রেসিপির ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, তোমরা কিন্তু বেশি বেশি করে ফলো করো আমাকে। চলো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।